মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগটা তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাবো চা করতে। দাদা দুধ আনতে গেছে, আর আজকে মাও আর কোনো জায়গায় দরকারি কাজ আছে বললে তার চলে যাবে। তো মা বাবা এখন রেডি হচ্ছে, আর ঘরের কাজগুলো আমি করবো চাটা করার পর, মানে খাওয়া দাওয়ার পর। আর আজকে যেহেতু স্যার পড়া থাকে না, আজকে কোনো ঠিক নেই, স্যার 8টার সময় পড়তে আসতেও পারে, নাও আসতে পারে। তো এবার চাটা করে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আমার চাটা করা হয়ে গেছে, তো এবার চা খেতে যাচ্ছি আমি। কোনো দরকারি কাজের জন্য যাচ্ছ? ও, কালকে কটায় ঘুমিয়েছো তোমরা? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম অনেক আগেই। না, আমি 3 দিন ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। এটা ঠিক। ও, তো বন্ধুরা এবার চাটা খাওয়ার পর যখন কাজ করবো তখন তোমাদের সাথে কথা। বন্ধুরা মারাতে চলে গেছে, আর আমার ঘরের কাজও হয়ে গেল। এবার আমি হচ্ছি রান্নাঘরে। আজকে মাসি রান্না করছে, তো মাসিকে জিজ্ঞাসা করি কী রান্না করছে আজকে। মাসি, কী রান্না করছো আজকে? শুধু ভাত আর ডালি করবো। কেন? কালকে রান্না হয়েছিল, মাছের কারি বসে তরকারি আছে, আর মাংস করেছিল, মাংস আছে, ডাল আছে, ভাজাভুজি আছে, সবই আছে। ও, মাছের মাথাতে ডালও আছে। শুধু ডাল ভাত মা বলে গেছে বসিয়ে দিতে। মাদের তো আসতে দেরি আছে। তো ডাল ভাত হয়ে গেল তোমার? হ্যাঁ, ডাল হয়ে গেছে। এই ভাতটা নামাবো, এবার ফ্যানটা ধরাবো। ও, তারপর স্নান টান করাবে তো সানকে? সব গরম করতে হবে তরকারি। ও, এগুলো গরম করবো না, গরম করবো। ফ্রিজ দিয়ে বের করেছি, ওই জন্য একটু গরম হলে তারপরে গরম করবো। করে করে বাসন টাসন মাজবো, অনেক কাজ আছে এখন। তারপর স্নানকে চান করাবো, আমি চান করবো। তুমিও যাবে নাকি বিকেলে শপিং করতে? আজকে কেউ যাবে না। ও, আজকে আমার স্যার আসবে কালকে যাবে না। 8টার সময়। কারণ কালকে স্যার আসবে না, কালকে স্যারে ছুটি করবে, স্যার যাবে ডাক্তার দেখাতে, তার জন্য। না, জ্যাম হয়ে গেছে। তো যাও রান্না টান্না করে নাও, আমিও স্নান করে নিই। বন্ধুরা স্নান করার পর আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, তো আমি রিলস করে নামলাম এই সবে। আর মাদের আসা অনেকক্ষণই হয়ে গেছে, তো মা চান করতে গেছে। মা চান করে আসার পর আমাদের খেতে দেবে। তো আজকে তো স্যার 8টার পরে পড়াতে আসবে, কারণ স্যার কালকে আসতে পারবে না। আজকে স্যার পড়াতে আসবে না, কারণ আজকে দিনটা ছুটি থাকে আমাদের, কিন্তু কালকে পড়াতে আসে। কিন্তু কালকে স্যার ডাক্তার দেখাতে যাবে বলে আজকে পড়াতে আসবে 8টার পরে, মানে 8:30টার কাছাকাছি। তো 10টায় যাবে। তো ভাই তো বলছে যে ওর আর পড়তে ইচ্ছে করছে না 8টা 8:30 নাগাদ। তো এখন গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করবো, চেঞ্জ করার পর খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। কারণ এখন সবে 3টে বাজে, মানে 3টে বাজেনি, 2:30 বাজে। তো এখন আমি যাচ্ছি জামা চেঞ্জ করতে। চেঞ্জ করে আসার পর মা যখন চান করে যাবে তখন তোমাদের সাথে একটু কথা বলবো, আর খাওয়ার সময় কথা বলবো। তো যাই, আমি জামাটা প্যান্ট চেঞ্জ করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা। তো বন্ধুরা মা স্নান করে চলে এসেছে, তোমার এখন সবার জন্য খাবার পাচ্ছে, তো আমরা খাবো। আজ কালকে তো অনেক মাংস, মাছ আর ডাল। তো আজকে অনেক খাবার আছে বন্ধুরা, আজকে কিছু রান্না করিনি, কাজে ভাত করেছে, ডাল সাজিয়েছে, আর খাবারগুলো গরম করেছে। আর আমি তো ছিলাম না, আমি এসছি, এত পেটে যন্ত্রণা হচ্ছে, একটু শুয়ে পড়েছি। এই এখন উঠেছি, মানে এত পেটে, মানে পেটটা ফুলে গেছে, যন্ত্রণা হচ্ছে। কারণ একটা ইনো আবার ইনো না খেলে কমবে না, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, একটুখানি জল দেয়। এই ইনো ফেমার পেটে ব্যথা হয়েছিল, পেট খারাপ হয়ে গেছিল, লুজ মোশন হচ্ছিল, তার মধ্যে ইনো কেউ খায়? আর বলেও তো পেটটা হালকা হয়ে যাবে কি। ও তাই একটু ইনো খাবো, ইনো খেয়ে এদেরকে সবাইকে খেতে দেবো, পরে খাবো।
ও আর বলো, আজকে তো স্যার 8টায় আসবে, ভাইয়ের মুখটা ছোট হয়ে গেছে। কালকে স্যার ছুটি দেবে, কারণ কালকে স্যার ডাক্তার দেখাতে যাবে, তাই জন্য মেকআপ করছে। তাদেরও তো দেখতে হবে, বলো বন্ধুরা। তাও তো স্যার তো পড়িয়ে দিচ্ছে একদিন আগে, বলো এ তো না যে দুদিনই পর পর ছুটি দিচ্ছে, ওটা তো মেকআপ করে দিচ্ছে। ও এমনিতে রান্নায় কী কী আছে আজকে মা, কী কী আছে আজকে রান্নাতে? এই যে কালকের ভাজা, এই যে কালকের ডাল, আজকের ডাল, এই যে চিকেন, কালকের মাছ, আজকের চাটনি আছে, পায়েস আছে। বাহ, সবাইকে খেতে দিয়ে দিই। বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমাতে চলে গেছিলাম বলে দুপুরে তোমাদের সাথে আমি কথা বলিনি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আজকে তো স্যার 8টার পর পড়াতে আসবে, তাই জন্য এখন আমি বই খাতা বার করে বসে আছি। আর এখন অবধি 7টাও বাজেনি, 7টায় যাই না কখন বাজবে, এখন সবে 6টা, 6:30 বাজছে। তো এখন অবধি আমরা বসে, আর আজকে বোর হচ্ছি কারণ স্যার আসে 6:30, কিন্তু রাত্রি 8:30টার সময় পড়াতে আসবে। আর এখানে মেঘ চমকাচ্ছে বৃষ্টি হবে বলে, তার জন্য তো ওই টিভি বন্ধ করে দিলাম। তো এখন বই নিয়ে আমি বসেছিলাম, তো ভাবলাম বন্ধুদের সাথেই কথা বলে টাইম পাস করি। তো এখন আমি তোমাদের সাথে কথা বলার পর একটু বসে পড়া দেখবো, পড়া দেখার পর স্যার যখন আসবে তোমার স্যারকে পড়া দেবো। আর আজকে কোনো কিছু লেখার মতন নেই, আর একটা বই তো পড়াও নেওয়ার আছে। তো আবার একটু পরে পড়ে দূরে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি বসে বোর হচ্ছিলাম, তো মা বললো চ আর একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। কি এখন তো সবাই 6:30 বাজে, স্যার আসবে 8:30, কত বোরিং লাগছে। বোরিং এর আমার কি আছে, রিয়াকেও তো 8:30টার সময় পড়াতে যাচ্ছে। 8:30টার সময় পড়ে যাবে সেটা এটা নয়, আমি বলছি 6:30টায় স্যার আসছে, বোরিং তো লাগছে। এই খালি টাইমটা বসে আছি সেটা বোরিং লাগছে। বাসন মাছ আমি বাসন মাজতে পারি না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওর কাজের নামে বোরিং লাগছে না, আর বসে আছে তো ওকে বোরিং লাগছে। বললাম যা বাসন মাছ, তখন বলছে বাসন মাজবো না। কি কুড়ে আমার মেয়ে, দেখে নাও। হ্যাঁ সকালে তোমার কাজগুলো করে দিই, তোমাদের বাড়িতে আছে কেউ? কমেন্টে জানাবে আমার বাড়িতে আছে। সারাদিন যে কাজগুলো করে দিই সেটা তো একবারও নাম করো না যে হ্যাঁ পাইল করে দেয়। না বন্ধুরা, আমার মেয়ে অনেক কাজ করে, অনেক কাজ করে, সত্যি কথা অনেক কাজ করে। চুপ দেখো, তোমার চোখ দিয়ে দেখে বুঝতে পারছি তুমি মিথ্যে বলছো। কিভাবে বলবো, চোখ দেখে কি করে বুঝতে পারবি? সত্যি অনেক কাজ করে পায়, আমি কিচ্ছু করি না, আমি এখন বসে থাকি। হ্যাঁ ঠিক বললো, মা এখন শুধু রান্নাটাই করে, তার বেশি কিছু না। আজকে সকালেও বিছনা আমি তুলেছি, ঘর আমি ঝাড় দিয়েছি। দিশা করতে বসেছে। হ্যাঁ ভালো। আর বলছি কি, ওই আসল কথা, দিশা ঘর বসে আমি বলে গেছিলাম, ঘরটা এত চ্যাট করছিল বন্ধুরা, না কি বলবো। আর তারপরে আমি তো সকালে ছিলাম না, আমার তো আজকে ভোটার কার্ডের হেয়ারিং ছিল, যে তো এইখানে ট্রান্সফার করাচ্ছি, তো ওইখানে সলপে গেছিলাম আমি, ওর বাবা। তো দূর 12টার সময় যেতে বলেছিল, তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম। সলপ কোথায় গো, আমি আজ অব্দি যাইনি। আমিও আজ অব্দি যাইনি বন্ধুরা, আজকে প্রথম গেলাম বাসে করে। তো ভাবলো ওর পায়েলের বাবাকে ভিড় থাকবে বলে একটু তাড়াতাড়ি বাড়িতে বেরোলাম, কিন্তু ওইখানে গিয়ে দেখলাম ফাঁকা আছে। 1 ঘন্টার মধ্যেই তো চলে এলে। হ্যাঁ ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে। মাসি কি হচ্ছে? মাসি নিজের ঘরে স্নান কি জোরে পড়ে গেল বন্ধুরা, লেগেছে বিছানা, এই মাথাটা ফুলে উঠেছে এইখানটা ছেলেটা, আর এই চোখের কাছে লেগে গেছে, দাম করে পড়েছে। এত মানে দৌড়োয় কি বলবো, এত দুষ্টু হয়েছে না, খালি কিছু খাওয়াতে গেলে ও খালি শুধু এই দিক দিয়ে ওই দিকে ছুটবে। বন্ধুরা যখন সানেগায় ফার্স্ট টাইম এসেছিল, আমরা ঘর থেকে গোছাচ্ছিলাম, সান ছাদের ওপর কি জোরে পড়েছিল,
ও খালি পড়ে যায়, ও পোড়া হয়। আর যেদিন আমাদের গৃহপ্রবেশ হচ্ছিল সেদিন সান সারাদিনই কতবার পড়েছে। কী করেছে জানো, আমি আর মা ভাইয়ের ঘরটায় বসেছিলাম, তো এই সান মানে খেলছিল আর আমি আর মা ঘরে ফোন দেখছিলাম, গলায় ফ্যানে কি টেবিল ফ্যানের তারটা। বন্ধুরা স্যার পড়িয়ে চলে গেছে, তো এখন বাজতে যায় 9টা, মানে 10টা বাজলেই, 9টা তো বেজে পারই হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি মায়ের কাছে, মা কী কী রান্না করছে আজকে যাই দেখি। মা কি রান্না করছো? আজকে রুটি আর তড়কা করবো, মসুর ডালের। ও আর আর কি করবো, আর কিছু করবো না। পায়েস আছে, ও পায়েস দিয়েও খাওয়া হয়ে যাবে। কি তড়কা করবো, পায়েস করলেও হয়ে যাবে। পায়েস আছে, হয়ে যাবে। হ্যাঁ, ও পায়েসটা তোলা হচ্ছে। হ্যাঁ, ও বেলা বার হয়েছিল না, আমি তুলে দিয়েছিলাম, কেউ খাইনি, না তুলে খাবে ওই জন্য। ও খারাপ হয়ে যাবে না। স্যার এত তাড়াতাড়ি চলে গেল। তাড়াতাড়ি 9:30 বাজতে যায়, এসেছে কটায়? 8:30 না, 8:15-তে দেখলাম। বাকি আছে, দেরি হয়ে গেছে। বিকেল দিয়ে বসেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, চলতে এত খারাপ লাগছিল না। তারপর ঘুম দিয়ে উঠেছি, পাগুলো অবশ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছি দুপুরে, থেকে আমার রাত্রে ঘুম পাবে না চট করে। ঘুমিয়েছো কেন? আর দুপুরে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। রিলস তো হয়ে গেছিল, স্যারটা আসবে 8টায়, তো সে কী করবো দেখি, ঘুমিয়ে পড়েছিলাম। মাসি যেন আমার 5টায় দিলে বলছে 7টা বাজে আয়, ভাবছি হ্যাঁ 7টা বেজে গেল। আর সানকে মনে হয় কেউ শিখিয়ে পাঠিয়েছিল তোলার জন্য, আমার চুল ধরে টানছে, ও দিদি ও, আবার নিজের মাকে ডাকছে কাজল কাজল করে। হ্যাঁ, আমি বলছি যা তোর মায়ের কাছে, তোর মাকে দেখতে নিয়ে যাচ্ছেই না, আমার চুল দিয়ে টানাটানি করছে। নিচে নেমে ঘুমাচ্ছি, খাতে হতে চেষ্টা করছে, তারপরেই তোর মা চলে এলে আর তুলে দিলাম। পাকা বুড়ো, প্রচুর পাকা বুড়ো। মানে আমাকে তুলেই ছাড়বে, আমাকে পুরো। তাহলে বন্ধুরা আজকে তো কিছু সেরকম তো রান্না নেই, তড়কা রুটি করবো। আর বিকেল দিয়ে বসে বসে টাইমটা নষ্ট করেছি, এই এখন এত দেরি হয়ে গেছে, এখন করতে বসেছি রান্না। চান ফাঁকা যাচ্ছে, রুটি নিয়ে আসছি। গেছিলাম পাম্প চালাতে, রান্না হয়নি এখন অবধি না, এখন অনেক দেরি আছে, রুটি ফুটি করে নেবো, তারপর তড়কা। বন্ধুরা তোমার সাথে ফিরে সুস্থে একদম বসে গল্প করবো। এখানে মায়েরও রান্না হয়ে গেছে, তো মা এখন বসে আছে। তো আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো না, কারণ স্যার এলো 8:30 নাগাদ পথে, এত বেলায়। তারপর সকালে সারাদিনটাই বোরিং কাটলো পুরোপুরি, কারণ আজকে দেরিতে উঠেছি মোটামুটি 9:30 নাগাদ, কিন্তু টাইমটা বোঝাই যাচ্ছে না, মানে কাটছেই না। তো ওই যাচ্ছি মায়ের কাছে, মায়ের সাথে একটু গল্প করবো। মা, তোমার দিনটা কেমন কাটলো? আটা তো একদম বাজে কাটলো। আমার একদম ভালো কাটলো, খারাপ কাটলো। কেন? এই তো বন্ধুরা দেখো, এখানটা পুড়ে গেছে, রান্না করতে গিয়ে তেলে ছিটে পড়েছে, এখানটা পুড়ে গেছে। মা জ্বালা হচ্ছে। আর তেলে জল পড়েছিল, এটাকে পড়া দিয়েছিল, টাচ করে ছিটে পড়েছে, আর কি জ্বালা হচ্ছে, ভালো লাগছে না। তোর বাবা বলছে মাজন দিয়ে দিতে। মাজন দিতে না হয় নাকি চোখের সামনে? তো দিচ্ছি না, চোখে যদি কিছু হয় এটা দিচ্ছি না। তো এখন বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। রান্না কি করেছে? তড়কা রুটি করেছি, তোমাদের বলেছি। তো এখন সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করবো। রাত কিরো হয়ে যাচ্ছে, কেন আবার সকালবেলা উঠতে হবে, কারণ কালকে যদি কালকে বাড়ি চলে যাবে, তো কালকে সকালে ওরা সকালেই চলে যাবে। কালকে সকালে চলে যাবে। ও, তো এখন ওদেরকে সবাইকে খেতে ডাকলাম। এতক্ষণ ধরে লুডু খেলছিল, সব লুডু খেলেছে। আমি দেখলাম আলু। তোমার ফোনে চার্জ থাকে না, এবার চার্জে বসেছি। বাবা বলছে পাইলে শুধু ফোন ঘাটটা, ব্লগ ট্লগ করার নেই, বন্ধুদের সাথে গল্প করার নেই, শুধু ফোন 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 সারি। বন্ধুদের সাথে আমরা একটু গল্প খুব কম করছি, কিছু দেখাতেও পারছি না নতুন। কোথায় যাব বৃষ্টিতে বন্ধুরা, চারিদিকে জলে জল।
আমাদের এখানটা পুরোই জল ভর্তি হয়ে গেছে বন্ধুরা, বিশেষ করে তোমরা বন্ধুরা, দেখে আমাদের এই দোতলার ঘরটাই হাঁটলে গেলেও একটা চ্যাটচ্যাটানি ভাব হয়ে যাচ্ছে। তো যাদের মাটির ঘর, আমরাও থেকে এসেছি, একসময় বেড়ার ঘরে ছিলাম, আমরা মাটির ঘরে ছিলাম না, আমার এটা পুরো মাটির ছিল। হাঁটু অবধি জল থাকতো ঘরের মধ্যে, কিন্তু এখন যারা আছে তাদের ভাবি কি কষ্ট হয়ে আছে, কারণ কোনো জায়গা বাদ নেই কি জল নেই। আজকে গেছিলাম পাইলের বাবার সাথে ভিডিও অফিস, ওই দিকেও পুরো জলে জল। সব জায়গা পশ্চিমবঙ্গ ভেসে যাবে বৃষ্টিতে। পশ্চিমবঙ্গ খালি না, সব বাইরেও ভেসে গেছে বাবা, কালকে খবরে দেখছিলাম কত জায়গা। সিকিমও ভেসে গেছে হ্যাঁ, পুরো, সব না কি ভেসে বলি? গেছে। এইবারে বর্ষাটা কিন্তু খুব হচ্ছে। এটা ঠিক বললে, এই বৃষ্টির বর্ষা প্রচুর। এই মানুষের কি আর বলবো, কোথাও যেতেও পারছি না, দেখাতেও পারছি না বৃষ্টির জন্য। আর তারপরে এমনি নিজেরও একটু কুড়ে হয়ে গেছি, একটু ভাবছি কিছু বাইরে একটু বেরোয়, একটু আমি যখন মাকে বলি আমার সাথে বাইরে যেতে, ভালো যায়নি আসল কথা। কেন পায়েল পুজো এসে গেছে, পায়েল একটু বাইরে বেরোতে পারছি না, একটু পায়েলের কেনা। আমার সবার জন্য খাবার বাইরেও অনেক রাত্রিরও হয়ে গেছে, 11টা বাজতে হয়। তারপর জেঠিরা উঠবে, ট্রেন ধরবে, ওদের তো যেতে এখানে টাইম লাগে। তো যা, ওদের খেতে দিয়ে দাও, আমি বন্ধুদের সাথে গল্প করিনি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মা কি বললো। আজকের দিনটা পুরোপুরি খারাপ কাটলো আমার, মানে বোরিং হয় না একটা মানুষ, সেরকম পুরো দিনটা বোরিং কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে